পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ। মা শিশুর পরিষেবা ছাড়া বাড়তি কাজ করলে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। মা শিশুর পরিষেবা ছাড়া বাড়তি কাজ করালে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। মুখ্যমন্ত্রী তাদের জন্য ঘোষণা করেছিলেন যে আশাকর্মী যদি কোভিডের কাজ করতে করতে কোভিডে আক্রান্ত হয় এবং তার পরিবারের লোক যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। আজ অব্দি পশ্চিমবাংলার কোনো আশা 1 লক্ষ টাকা পায়নি। এই সরকারকে ধিক্কার না জানিয়ে ফুলচন্দন দেব নাকি ধিক্কার জানাবো বলুন? তাহলে সেই সরকার, এই যে ঠেকা সরকার বলে একে, মানে আশাকর্মীর আত্মীয়কে তো দেয়নি, কোনো আশাকর্মীকে 1 লক্ষ টাকা দেয়নি। এইরকম নিজে কথা দিয়ে দিতে পারছে না, অথচ উল্টো দিকে আশাকর্মীদেরকে বীরাঙ্গনা উপাধি দিয়েছেন। শুকনো একটা সার্টিফিকেট আর বীরাঙ্গনা বলেছেন। হ্যাঁ, এইরকম বলেছেন। বলে সেই বীরাঙ্গনা পদবী উপাধি আমরা ফিরিয়ে দিচ্ছি। আমরা এই খালি পেটে ওই বীরাঙ্গনা উপাধি আমরা নিতে পারছি না। আপনি বেতন বৃদ্ধি করুন, আমরা ওই বীরাঙ্গনা উপাধি আপনার কাছ থেকে চাই না। আপনি যে কোন বীরাঙ্গনার জন্য আছেন সেটা আমরা জানি। চোর ছেচোর তাদের জন্য আপনি আছেন, তাদের পেট ভরানোর জন্য আপনি আছেন, অথচ সত্যিকারের যারা পরিশ্রম করছে তাদের জন্য আপনার সময় হয়। লকডাউন করে আমরা যখন গৃহবন্দী, এই আশাকর্মীরা তখন বাড়ি বাড়ি গিয়ে কোভিড পেশেন্টদের